তো হ্যালো গাইস, আপনারা হয়তো ইওনো এসবিআই অ্যাপের মধ্যে কিংবা ইওনো এসবিআই লাইট অ্যাপের মধ্যে আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, এবং তারপরে যদি আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এখানে লগ ইনটি হচ্ছে না। এখানে একটি প্রবলেম শো করছে, ইট লুকস লাইক ইউর প্রোফাইল ইনফরমেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ লগ ইন টু ইন্টারনেট ব্যাঙ্কিং টু আপডেট ইউর প্রোফাইল পাসওয়ার্ড অ্যান্ড ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল। আপনাদের কিন্তু এই প্রবলেমটি শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি শো করে আপনারা তা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখানে এই অ্যাপ থেকে কিন্তু ব্যাক করে নেবেন। তারপরে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এবং ব্রাউজারটি ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন এসবিআই অনলাইন বলে, এবং তাহলেই দেখুন এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এখানেও ক্লিক করতে পারেন কিংবা এখানেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লিক করতে পারেন। ধরুন আমি যে কোনো একটি ওয়েবসাইট এখানে ক্লিক করে নিচ্ছি। তো তারপরে কি করবেন, এখানে কন্টিনিউ টু লগ ইন এই অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান রয়েছে ফরগট ইউজার নেম অর লগ ইন পাসওয়ার্ড। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে জুম করে নেবেন, এবং তাহলে এখানে রয়েছে দেখুন এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে সিলেক্ট করবেন ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড। এই অপশানে সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে যদি জুম করে নেন এখানে কি কি চাইছে দেখুন। প্রথমে কি রয়েছে, আপনাদের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে দিয়ে দেবেন, এবং তারপরে আপনাদের যে এসবিআই অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে দেবেন, এবং তারপরে আপনাদের এখানে কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এবং তারপরে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে তা এখানে দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন নিচে একটি যে ক্যাপচা শো করছে এই ক্যাপচাটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দিয়ে আপনারা এখানে নিচে একটি সাবমিট অপশান পেয়ে যাবেন। আপনি সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলে দেখুন এরকম একটি পেজে চলে আসবেন। আপনাদের কিন্তু এখানে একটি ওটিপি চলে আসবে, আপনারা কিন্তু আপনাদের মোবাইলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন, এবং এই ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন কনফার্ম বলে। আপনি সেই কনফার্ম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু তিনটি অপশান চুজ করতে বলবে, ইউজিং এটিএম কার্ড, ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড এবং রিসেট ইউর লগ ইন পাসওয়ার্ড উইথ ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট। আপনাদের কাছে যদি এটিএম কার্ড থেকে থাকে অর্থাৎ ডেবিট কার্ড থেকে থাকে আপনারা প্রথমে এই অপশানে সিলেক্ট করে নেবেন, কিংবা আপনাদের কাছে যদি প্রোফাইল পাসওয়ার্ড থেকে থাকে তো আপনি এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, কিংবা আপনারা যদি চান যে ব্রাঞ্চে গিয়ে করতে তো আপনারা এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। ধরুন আমার কাছে যেহেতু এটিএম কার্ডটি রয়েছে তাই জন্য আমি এখানে ইউজিং এটিএম কার্ড এটি সিলেক্ট করে নিয়ে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি, এবং তাহলেই কিন্তু আপনাদের সেই কার্ডটি এখানে শো করবে। আপনারা কিন্তু এই কার্ডটি প্রথমে এখানে এই সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখানে কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, এবং তারপরে আপনাদের তিনটি এখানে ফিল আপ করতে হবে। কার্ড হোল্ডার নেম অর্থাৎ আপনাদের যে ডেবিট কার্ডে কি নামে রয়েছে সেই নামটি দিয়ে দেবেন, তারপরে এখানে ভ্যালিড টু অর্থাৎ এক্সপায়ারি ডেটটি দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনাদের যে এটিএম এর পিন রয়েছে সেই পিনটিও কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নিলে দেখুন আপনাদের যে এখানে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটিও কিন্তু এখানে দিয়ে আপনারা তারপরে দেখুন এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু সেই পেজটি চলে আসবে। আপনারা এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে যে এন্টার নিউ লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ড। তো আপনারা যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাইছেন সেই নতুন পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন, এবং পুনরায় কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড আরও একবার কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো আপনারা সেই ফরম্যাটে করবেন, কিছু সংখ্যা ক্যাপিটাল, কিছু লেটার স্মল, কিংবা আপনাদের এখানে বিভিন্ন রকম হ্যাশট্যাগ ইউজ করবেন, কিংবা @ ইউজ করবেন, তারপরে বিভিন্ন রকম নাম্বার ইউজ করবেন 1 2 3 বিভিন্ন রকম। তো বিভিন্ন রকম মিশিয়ে কিন্তু আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন সাবমিট বলে। আপনি সেই সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে ইওর লগ ইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু আপনারা ব্যাক করে নেবেন, এবং তারপরে সেই অ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন যেই অ্যাপে আপনাদের প্রবলেমটি হচ্ছিল, এবং তারপরে এখানে পুনরায় এখানে ইউজার নেম দিয়ে দেবেন, এবং তারপরে নতুন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই নতুন পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন এখানে যে নিচে সাবমিট অপশান রয়েছে আপনি সেই এখানে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন আপনাদের কিন্তু অ্যাপটির মধ্যে কিন্তু এখানে লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।